নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজই চলে এসেছি আমার সকল বন্ধুদের সামনে। আর সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর রেসিপিটা হতে চলেছে চপের রেসিপি। আর চপের রেসিপিটা আর অল্প ডিম দিয়ে অনেক চপ তৈরি করে তোমাদের সামনে দেখাবো। তাহলে সাথে থেকে রেসিপিটা দেখার অনুরোধ রইল। এই যে এখানে ডিম নিয়ে নিয়েছি, আর এই দুটো ডিম দিয়ে 7 থেকে 8টা চপ তৈরি করব। আসুন তাহলে দেখে নিন কীভাবে চপটা আমি তৈরি করি। বন্ধুরা, ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে চপ তৈরি করার জন্য আলু লাগবে, আলুটাও আমি সিদ্ধ করে রেখেছি। তাড়াতাড়ি কাজটা হয়ে যাওয়ার জন্য এবার ডিমটাকে আমি ছাড়িয়ে নেব। এই ডিমটা ছাড়ানো হয়ে গেছে, এবার ডিমটাকে কেটে নেবে। এই যে দুভাগ থেকে আবার এই যে একটা ডিমে 4টে চপ হবে, 4 জনা খেতে পারবে। এই যে এইভাবে করে বাকি ডিমগুলো আমি কেটে নিয়েছি। বন্ধুরা, চপের পুরটা করার জন্য আলুটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, মানে আলুর যে দলা দলা ভাবটা যেন না থাকে। খুব মিহি করে আলুটাকে মেখে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াই তেল দিয়ে দেবো পুরটা করার জন্য। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি, লঙ্কা কুচি, আর এখানে রসুন থেতো করে নিয়েছি। প্রথমে রসুন থেতোটা দিয়ে দেবো, এরপরে দেবো আদা থেতোটা। পেঁয়াজের সুন্দর গন্ধ বেরোলে তখন পেঁয়াজটা দেবো। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, একটু স্বাদের জন্য চিনি, আর একটু লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর এখানে একটু চাট মশলা। সমস্তটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠিক আছে বন্ধুরা, আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার চপের আকারে করে নেব। এরকম একটু নেব, 2 হাত দিয়ে কাজটাকে করতে হবে। আর এরকম ফাঁকা করে নেবে একটু, আর 1 পিস ডিম এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এরকম করে চারিধারটা ঢেকে নেব। এরকম করে বাদ বাকিগুলো আমি সব করে নেব একইভাবে। বন্ধুরা, সমস্ত চপগুলো আমি একদম ডিম দিয়ে ভরে নিয়েছি। এই দেখো এরকম হয়েছে। এবার আমি বাকি কাজটা করে নেব। এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর একটা ডিমের ব্যাটারে এরকম করে দেব। আর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব এরকম করে। আমি এটা 2বার করব। একবার হলো, আরও একবার এরকম করে নেব, আরও একবার এরকম করে। এইভাবে করে 2বার করে কোট করে নেব। এরকম করে বাকিগুলো একইভাবে আমি তৈরি করে নেব। বন্ধুরা, এই দেখো সমস্তগুলো আমি কোট করে নিয়েছি, 2বার করে নিয়েছি কোট করে। আর দেখো এখনই কতটা দুর্দান্ত লাগছে, আর সাইজগুলো কত বড় বড় হয়েছে। আর ভাজলে পরে ব্যাপক লাগবে, আর খেতেও খুব ব্যাপক লাগে। পুরটা খুব দারুণ হয়েছে। চলো তাহলে আমি ভেজে নিই এগুলোকে। বন্ধুরা, কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে ডিমের চপগুলোকে ছেড়ে দেবো। দেখো এই সাইজগুলো দেখো, ভাজার পরে কিন্তু ব্যাপক লাগবে। তিনটে করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এক ব্যাচ আমি ভেজে নিয়েছি। এবার বাকি ব্যাচটা ভেজে নেব।
বন্ধুরা দেখো, সমস্ত ডিমের চপ আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো পুরো কাছ থেকে দেখাচ্ছি, কালারটাও কিন্তু ব্যাপক এসছে, আর সাইজটাও কিন্তু খুবই সুন্দর। যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও বন্ধুরা খুবই সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা আমি যেভাবে দেখিয়েছি খুব কম উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে তোমরা একইভাবে বানিয়ে খাবে, অবশ্যই বানিয়ে খাবে। আর কমেন্টে একটু জানিয়ে দেবে কেমন হয়েছে, আর অবশ্যই একটু লাইক করতে ভুলবে না। এই দেখো বন্ধুরা, শব্দটা দেখো কতটা মুচমুচে হয়েছে, একদম ব্যাপক শব্দ হচ্ছে। দেখো কতটা খাস্তা হয়েছে, কিন্তু চপগুলো ভীষণ সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ। কত কম উপকরণ দিয়ে আমি কিন্তু চপটা তোমাদের তৈরি করে দেখিয়েছি। আমি কিন্তু চাই খুব কম উপকরণ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে রেসিপি। আর দেখো আর কতটা কম তাড়াতাড়ি হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে এই রেসিপিটা। বন্ধুরা তার সাথে যদি থাকে এরকম স্যালাড, সন্ধ্যার সময়তে একদম চায়ের সাথে জমে যাবে এরকম ডিমের চপ থাকলে, আর কিচ্ছু দরকার হবে না। এবার আমি একটা খাবো চপ, খেয়ে তোমাদের সাথে শেয়ার করব। একটা শসা, ব্যাপক সুন্দর লাগে, ব্যাপক। মানে বাজারে যে কিনে খায় তার থেকে দুর্দান্ত টেস্ট হয়েছে কিন্তু। আর আলুর টুকটা যা হয়েছে না, মানে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আমি বলছি বলে না, একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কতটা দুর্দান্ত স্বাদ হয়। আর মুচমুচে হয়েছে, খুব সুন্দর।